প্রকৃতি, সবুজ, পশু পাখি, গাছপালা কিছুই তার বিষণ্ণতা দূর করতে পারছে না। আর এইদিকে তার বোন মিস মিলি প্রকৃতি থেকে সমস্ত রং এবং সৌন্দর্য কেড়ে নিয়ে কেমন প্রস্ফুটিত হয়ে আছেন। ওয়াও, আপনি তো কবি হয়ে যাচ্ছেন। হ্যাঁ, শুরু করেছি নতুনভাবে, বোঝো না, নতুন প্রেমে পড়েছি তো। আচ্ছা, কার প্রেমে পড়েছেন? হ্যাঁ, সেটা বলতে হবে। এখানে তো সুন্দরী একজনই আছে, মিস মিলি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও, এবার একসাথে একটু তুলি। আচ্ছা, আপনি আমরা একসাথে একটা দিন। তোর অসুবিধা নেই। আচ্ছা, চলো ওদিক থেকে আসো। চলো। ওই পাহাড়টা দেখো কি সুন্দর। আচ্ছা, দুদিনে আমি পুরনো হয়ে গেলাম। ভালো, আমার চেয়ে পাহাড় এত বেশি সুন্দর যে তুমি ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছো। আসলে তা না, ভাবছিলাম ওই পাহাড়টা যদি আমার হতো তাহলে কি হতো? তাহলে ওই পাহাড়ের উপর একটা ঘর বানাতাম। কি হয়েছে কে? জানি না তপু, আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, আমরা সকল ভয় দূর করে চলে এসেছি এখানে। এখানে তোমার বাবার চোখ রাঙানি নেই, নেই বড় চাচার শাসন, কিচ্ছু নেই। এখানে শুধু আমরা আছি, আর আছে এই বিশাল আকাশ, এই বিশাল সমুদ্র, আর আছে এই বিশাল পাহাড়। আর এই সব কিছুর থেকে বিশাল আমাদের স্বপ্ন। তুমি স্বপ্নের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকো, আমি ফুলের বাগান থেকে ফুল এনে মধু করে খাওয়াবো। কি কিনছেন? ও, আপনি? চমকে গেলেন? আপনাকে বলেছিলাম না আমি এখানকার স্থানীয়। ও, কাছেই কি আপনার বাড়ি নাকি? একটু দূরে যাবেন? আরে না, আসলে আজকে অফিসের হাফ ডে ছিল, আচ্ছা। একটু কেনাকাটার প্রয়োজন ছিল, তাই এদিকে আসলাম। আপনি কি এখানে কোনো প্রয়োজনে এসেছেন? না, আসলে ওই লিলি ম্যামরা যাবেন কাল ইনানি বিচে, তার সব বন্দোবস্ত করলাম। ও আচ্ছা, লিলিয়াপুরা তাহলে কালকে ইনানি বিচে যাচ্ছে। আপনি গেছেন কখনো? আরে না, কখনো যাওয়া হয়নি, আসলে সব জমিয়ে রেখেছি, একবারে বিয়ের পরে যাব। বিয়েতে মেয়েদের এই একটা উপকার, সারা জীবনের নিশ্চয়তা পেয়ে যায়। ও আচ্ছা, আপনারা কিছু পান না? না আরে বাবা, ফান করলাম, আপনি মাইন্ড করলেন না তো? আরে না, আমি এত সহজে মাইন্ড করি না। মাইন্ড করলে কি আর জব করতে পারতাম? এই যে 1 মাসের জন্য কক্সবাজারে এসে কয়েকজন পুরুষ কলিগের সাথে ওয়ার্কশপ করছি, এটা কি পারতাম? আসলে এটা একটু আশ্চর্যের, আসলে আমাদের সমাজে তো ভাবাই যায় না। কাল চলুন না, আপনার কাজিনদের সাথে একটু ঘুরে আসবেন। আরে তাহলে ওয়ার্কশপ অ্যাটেন্ড করবে কে? আচ্ছা, আপনার সেই কলিগ সাথে নেই? ও তো হোটেলে। আচ্ছা, আপনার কি এখানে আর কোনো কাজ আছে? না। তো ওদিকেই নিশ্চয় যাবেন। হ্যাঁ। আমার সাথে কি যাওয়া যায়?
আমার কোনো অসুবিধা নেই। ওকে চলো তাহলে। আসুন। তুমি সুন্দর, খুব সুন্দর। তোমার সুন্দরের কেন কোনো মূল্য হয় না? হুম? আমার বাবা এখানকার, কিন্তু মা ঢাকার। মাই আমাকে ছোটবেলা থেকে এই ভাষাটা শিখিয়েছেন। ছোটবেলা থেকে এই ভাষাতে আমি কথা বলি। সবাই খুব অবাক হতো। আচ্ছা আপনারা ক ভাই বোন? 3 বোন, আমি একা। সবাই বড় না? হ্যাঁ, কিভাবে জানলেন? আরে আমাদের বাবা মারা একটা ছেলে সন্তানের আশায় একটার পর একটা মেয়ে সন্তান নিয়ে যায়, আর তারপর যখন একটা ছেলে সন্তান হয়ে যায় দেন প্রজেক্ট স্টপ। আপনি খুব মজা করে কথা বলেন। না আপনিও বলেন। কিন্তু আমি তো মজা করতে পারি না। হ্যাঁ তা পারেন না, কিন্তু আপনি এত সুন্দর করে কথা বলেন, এত সহজ সরলভাবে কথা বলেন যে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে। কোনো কিছু চিন্তা ভাবনা করে কথা বলতে হয় না, একদম যা খুশি তাই বলতে পারি, এই জন্য। আসলে আপনি যা খুশি তাই বলতে পারেন। হ্যাঁ এই জন্যই আপনার সাথে একটু বেশি কথা বলা হয়। কাজের বাইরে যদি আমি কারোর সাথে কথা বলে থাকি সেটা আপনি। আর সজীব সাহেব? আচ্ছা আপনি কি সজীবকে জেলাস করেন? না। শিওর? শিওর। আনিস ভাই কি হলো? না কিছু না, বাদ দাও। কি কিছু না বাদ দাও? হঠাৎ করে কেমন চুপ হয়ে গেলেন বলেন? আরে ধর, এসব বলে আর কি হবে, বাদ দাও। কি আশ্চর্য, প্লিজ আমাকে একটু বলবেন যে আপনাদের সমস্যাটা কি? আচ্ছা তোমার সামনেই তো কথা হলো যে এখন থেকে সব বাদ, আমরা আনন্দ করব, ঘুরবো, তাই তো? হ্যাঁ। এখন তুমি তোমার বোনকেও দেখো, আমাকেও দেখো, এবার বিচার করো দোষটা কার। দেখো মিলি, আমি কিন্তু সব ভুলে গিয়েছিলাম। এই যে আমরা আনন্দ করছি, ঘুরছি ফিরছি, কিন্তু তার কোনো পার্টিসিপেশন নেই। কেন? এখন আমি কি করতে পারি বলো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, আমি ভীষণ টায়ার্ড লাগছে। আমিও পারছি না মিলি, আমারও খুব টায়ার্ড লাগছে। তুমি তো বিদেশে থাকো, দেখো এত এত সমস্যা নিয়ে আমাকে এখানে থাকতে হয়, আমি কি করব বলো? কিন্তু আপনি এমন কেন করছে আজকে? সেটা জানি না, তবে একটা কথা স্পষ্ট জানি। কি? লিলি এখন আদারওয়াইজ ইনভলভ, তার ফোকাস এখন আমাদের দিকে না। তোর কি বলেন আপনি এসব? আমার যেটা ধারণা সেটা বলবো। দেখো আমরা 3 জন এখানে বেড়াতে এসেছি, আমরা বেড়াচ্ছি ঘুরছি, তোমার আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তার সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? কারণ তার মনোযোগটা এখন আমাদের দিকে নেই, তার মানে সে আদারওয়াইজ ইনভলভ। আপনারা আজকে ইনানি যাচ্ছেন, ফিরে এসে কিন্তু আমার এখানে বারবিকিউতে আপনাদের অংশগ্রহণ করতে হবে। এটা হলো আমাদের রেয়াজ। আমার এই রেস্ট হাউসে যারাই গেস্ট হয়ে আসে, ফেরার পথে আমরা বারবিকিউর আয়োজন করি, সবাই সেখানে অংশগ্রহণ করে। ঠিক আছে, আমি স্যারকে এখনই বলবো। হ্যাঁ, আর ওই আপনার আনিস সাহেবের স্ত্রী, জি, উনি কিন্তু অত্যন্ত ভদ্র মহিলা। আমার ওয়াইফ তো বলে যে ওনার মতো মেয়ে নাকি পৃথিবীতে হয়ই না। ঠিকই বলছে। তো ঠিক আছে, জি, আমি স্যারকে নিউজটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হয়েছে তোমার? না কিছু না। তুমি কিছু একটা চিন্তা করছো। কিছুই চিন্তা করছি না, ঠিক আছে? শোনো, একটা অনুরোধ করি, রাখবে তো? আচ্ছা বলো। আমরা এখানে যতদিন আছি একদমই দুশ্চিন্তা করবে না। এখানে শুধুই আনন্দ, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো কোথায়? ওই দূরে, যেখানে সমুদ্র মিলেছে আকাশের সাথে। আচ্ছা চলো। না মনে করলে আপনি কি কটেজ ভাড়া নিতে চান? না। শোনে, ভয়ের কোনো কারণ নাই। এই দামি কটেজটা আপনাকে যদি আমি ভাড়া নাও করে দিতে পারি, আমার খোঁজে অনেক কম দামি কটেজ আছে, আমি আপনাকে ভাড়া দিতে পারবো। না, প্রয়োজন নেই। আপনি কি আমার দালাল মনে করছিলেন জনাব? না, কালা মনে করছি। আরে এ কি, আপনি দিদি আমার নামও জেনে হালাইছেন। আমার তো যদ্দূর মনে পড়ে আমি তো আপনাকে জীবনেও দেখি নাই। আপনি কি নতুন কেউ? আমি নতুন না, তুমি নতুন। বুঝছি বুঝছি, এই সব হাজুরে আলাপ পাইরা ভিতরে ঢোকনের সুতা খুঁজতেছেন। আমি শুধু খুঁজছি, তুমি জানো আমি পুলিশের লোক। করেন করেন, মস্কারা করেন, আরো মস্কারা করেন। এই কক্সবাজার তো মস্কারা করণেরই জায়গা। তুমি একটা মশা, মশা মেরে হাত নষ্ট করবো না। আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আপনি পুলিশের লোক? আমি কে, আমার বাপেও তো বিশ্বাস করবেন আপনি পুলিশের লোক। চুপ! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। কেমন আছেন? এই তো চলছে কোনো রকম। তা হঠাৎ আমার এইখানে? আমাদের তো বিভিন্ন কাজে এদিক সেদিক যেতে হয়। হ্যাঁ, সেই জন্যই তো আপনাদের ভয় হয়। আপনার কোনো ভয় নেই, আপনার মতো সলিড লোক জীবনে একটাও দেখিনি। তাই? থ্যাঙ্কস। পুলিশের বড় কর্তার মুখে এই কথা শুনলে ভরসা পাই। তা আমার এখানে কি মনে করে? এই, আমাদের এখানে কপি দে। আপনার এখানে কি কোনো ইয়াং জুটি এসে উঠেছে? অল্প বয়স, একজনের নাম তপু, আরেকজনের নাম কেয়া।